হাই, আমি আতিফুল আফতাবানিক। শুরুতেই আমি মাইক্রোসফট স্টুডেন্ট পার্টনার কমিউনিটি অফ আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে ধন্যবাদ জানাতে চাই এমন একটা উদ্যোগ গ্রহণ করার জন্য। আজকে আমার প্রেজেন্টেশনের মেইন এজেন্ডা হচ্ছে বেসিক উইন্ডোজ ফোন অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, অর্থাৎ কিভাবে উইন্ডোজ ফোন অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের প্রজেক্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে ফোন অ্যাপ্লিকেশন রান করতে হয়, কিভাবে উইন্ডোজ ফোন অ্যাপ্লিকেশনের কিছু টেমপ্লেট নিয়েও আমি আজকে কথা বলবো আপনাদের সাথে। তো প্রথমেই আমরা দেখে নেই অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য ফার্স্ট স্টেপ কি হবে। অবশ্যই অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য আমাদের ডেভেলপার টুলস লাগবে। আমাদেরকে ভিজুয়াল স্টুডিও ইনস্টল করতে হবে। যারা ভিজুয়াল স্টুডিও 2013 ইনস্টল করবেন তারা যদি ইনস্টলেশনের সময় উইন্ডোজ ফোন এসডিকে ফিচারটি সিলেক্ট করে দেন তাহলে অটোমেটিক্যালি উইন্ডোজ ফোন এসডিকে ইনস্টল হয়ে যাবে। আর যারা ভিজুয়াল স্টুডিও 2012 ইনস্টল করেছেন বা ইউজ করছেন তাদের জন্য উইন্ডোজ ফোন এসডিকেটি আলাদাভাবে ইনস্টল করে নিতে হবে। উইন্ডোজ ফোন অ্যাপ্লিকেশনটি টেস্ট করার জন্য আমাদেরকে একটি রেজিস্টার ফোন, ডেভ সেন্টারের সাথে রেজিস্টার একটি ফোন থাকতে হবে, অথবা আমরা উইন্ডোজ ফোন এমুলেটরের সাহায্যেও আমাদের অ্যাপ্লিকেশনটিকে রান করতে পারি। এখন আমরা দেখি কিভাবে একটি বেসিক পোর্ট্রেট অ্যাপের প্রজেক্ট ক্রিয়েট করতে হয় এবং কিভাবে সেটিকে রান করে আমরা সেটা এখন দেখব। আমরা ভিজুয়াল স্টুডিওটি ওপেন করে প্রথমে ফাইল মেনুতে ক্লিক করব। ফাইল মেনুতে ক্লিক করে নিউ মেনুতে যে আমরা ফাইল মেনুতে ক্লিক করে নিউ মেনুতে যে আমরা নিউ প্রজেক্ট ক্রিয়েট করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে টেমপ্লেট মেনুটি আছে সেটাকে যদি আমরা এক্সপেন্ড করি তাহলে আমরা দেখব ভিজুয়াল সি শার্প এবং আরও কিছু জিনিস আছে। তো আমি যেহেতু ভিজুয়াল সি শার্পে উইন্ডোজ ফোন অ্যাপ্লিকেশনটি ডেভেলপ করব সেই জন্য আমি ভিজুয়াল সি শার্প এক্সপ্যান্ড করেছি। যারা আদার ল্যাঙ্গুয়েজে লাইক ভিজুয়াল বেসিকে করতে চান তারা ভিজুয়াল বেসিক এক্সপ্যান্ড করবেন। তো আমি ভিজুয়াল সি শার্পে এক্সপ্যান্ড করে উইন্ডোজ ফোনে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি যে আমার কিছু টেমপ্লেট এসছে। তো আমি এখানে বেসিক উইন্ডোজ ফোন অ্যাপ যে টেমপ্লেটটি সেটি নিব। এখানে আমি আমার প্রথম অ্যাপ্লিকেশনটার নাম দিতে পারি স্যাম্পল অ্যাপ। আমরা এবার ওকে ক্লিক করব। স্যাম্পল অ্যাপ আমরা এখন আমাদের জন্য টার্গেট উইন্ডোজ ফোন ওএস ভার্সনটা সিলেক্ট করতে হবে। আমরা যেহেতু উইন্ডোজ ফোন ওএস 8 এর জন্য কাজ করছি তো আমরা উইন্ডোজ ফোন 8 সিলেক্ট করে ওকে ক্লিক করলে আমাদের প্রজেক্টটি ক্রিয়েট হয়ে যাবে। আমরা দেখছি আমাদের প্রজেক্টটি ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখন যেটা করব যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা সলিউশন এক্সপ্লোরার আছে ডানে। সলিউশন এক্সপ্লোরারে আমরা দেখতে পাচ্ছি মেইন পেজ ডট জ্যামেল যেটা হচ্ছে আমাদের মেইন পেজ আমাদের অ্যাপ্লিকেশনের। আমরা এখানে আরও দেখতে পাচ্ছি অ্যাপ ডট জ্যামেল যেটা একটা গ্লোবাল নেম স্পেস আমরা বলতে পারি। প্রপার্টিজে আমাদের অ্যাপ্লিকেশনের যত প্রপার্টিজ আছে সেগুলো থাকে এবং রেফারেন্সের ভিতর আমরা যেসব নেম স্পেস ইউজ করব তাদের রেফারেন্সগুলো থাকবে। তো এখন আমরা একটা কাজ করি যে আমরা এই অ্যাপ্লিকেশনটাতে একটা বাটন ক্রিয়েট করবো এবং সেই বাটনে ক্লিক করলে যাতে একটা ইভেন্ট হয়, যে একটা মেসেজ আমরা যাতে শো করতে পারি সেরকম একটা ইভেন্ট আমরা এখন ক্রিয়েট করব। তো আমরা কন্টেন্ট প্যানেলের ভিতর এখানে চলে যাই। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি আপনাদের সুবিধার জন্য ফন্ট সাইজটি একটু বড় করে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে জ্যামেল ডিজাইনার এবং আমরা এখন বাটনটি ক্রিয়েট করব। তো বাটন ক্রিয়েট করার জন্য আমরা যে আমাদের পাশে যে টুল বক্স আছে সেখান থেকে আমরা ইজিলি টুল বক্স থেকে বাটন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের জ্যামেল ডিজাইনারের ভিতর ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা বাটন ক্রিয়েট করতে পারি অথবা কোড লিখতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে গ্রিড অর্থাৎ আমাদের যে কন্টেন্ট প্যানেলটি আছে এখন তা সম্পূর্ণ ফাঁকা। যখন আমরা বাটনটি আমাদের জ্যামেল ডিজাইনারের ভিতর ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব তখন আমরা দেখতে পারবো যে আমাদের কন্টেন্ট প্যানেলের ভিতর একটি বাটনের কোড জ্যামেল কোড চলে এসেছে। জ্যামেল কোড জ্যামল জ্যামল এখন আমরা দেখতে পাচ্ছি আমরা যদি আমাদের বাটনের কোনো কন্টেন্ট আমরা যদি আমাদের বাটনের কন্টেন্টটা চেঞ্জ করতে চাই
তাহলে আমরা আমাদের যে XAML কোড আছে সেটার ভিতরে যে কন্টেন্টের ভিতর যে আমরা এটাকে করে দিই ক্লিক মি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জামল ডিজাইনারের ভিতরেও এটি চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমরা চাচ্ছিলাম যে এই বাটনটি দিয়ে আমরা একটা ইভেন্ট মানে আমরা একটা মেসেজ শো করব। তো আমরা সেটার জন্য যেটা করব যে আমরা আমাদের এই বাটনে ডাবল ক্লিক করলেই দেখা যাবে যে একটি সি শার্প পেজ ওপেন হবে। আমরা এখানে একটা ক্লাস দেখতে পাচ্ছি বাটন ক্লিক ক্লাস। এখানেই আমরা মেসেজ শো করার জন্য আমরা যাতে আমাদের বাটনটিতে ক্লিক আমরা যখন আমাদের বাটনটাতে ক্লিক করি অ্যাকচুয়ালি সেখানে একটা ইভেন্ট ট্রিগার হয়। তো আমরা এখন যেহেতু মেসেজ বক্সের মাধ্যমে একটা মেসেজ শো করার ইভেন্ট ক্রিয়েট করব, তো সেটার জন্য আমরা যা করব মেসেজ বক্স ডট শো, এরপর আমরা স্ট্রিং এর ভিতর মেসেজটি লিখব। ধরুন আমরা লিখলাম দিস ইজ মাই ফার্স্ট অ্যাপ্লিকেশন। আমাদের কাজ শেষ। আমরা এখন আমাদের প্রজেক্টটি রান করব, অ্যাপ্লিকেশনটি রান করব এবং দেখব যে কি হচ্ছে আসলে। আমাদের উইন্ডোজ ফোন ইমুলেটরে আমাদের প্রজেক্টটি রান হচ্ছে। আমরা ক্লিক মিতে ক্লিক করলেই আমরা দেখতে পাচ্ছি দিস ইজ মাই ফার্স্ট অ্যাপ্লিকেশন, এই মেসেজটি শো করছে। অর্থাৎ আমরা খুব সহজেই আমাদের একটি বেসিক পোর্ট্রেট অ্যাপ ক্রিয়েট করে ফেললাম। এখন আমরা যেটা আমাদের আরো কিছু বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে, লাইক আমরা পোর্ট্রেট অ্যাপ এর পাশাপাশি প্যানোরামা অ্যাপ, পিভট অ্যাপ এগুলো ক্রিয়েট করতে পারি। তো অনেক পক্ষে প্যানোরামা অ্যাপ এবং পিভট অ্যাপ একই রকম মনে হলেও এদের মধ্যে অনেক কিছুতেই পার্থক্য রয়েছে। তো আমি একটি একটি করে দেখাই। ফার্স্টে আমরা প্যানোরামা অ্যাপটা আসলে আমরা কখন ইউজ করি বা প্যানোরামা অ্যাপ কখন আমরা ইউজ করব, এটা যদি আমরা ধরা যাক আমরা একটা অ্যাপ্লিকেশন তৈরি করব, ফুড নিয়ে একটা অ্যাপ্লিকেশন তৈরি করব। এখন এই ফুডের ভিতর বিভিন্ন ক্যাটাগরি থাকতে পারে, যেমন ইন্ডিয়ান ফুড, চাইনিজ ফুড, বাংলাদেশি ফুড, থাই ফুড। আবার যখন আমরা ইন্ডিয়ান ফুডকে করব, ইন্ডিয়ান ফুড বা বাংলাদেশি ফুডের ভিতর যদি আমরা যাই তাহলে সেখানে সাব ক্যাটাগরি থাকতে পারে রাইস, মিট, ভেজিটেবল। আবার রাইসের ভিতর আরও যদি কিছু কন্টেন্ট থাকতে পারে, যেমন স্টিম রাইস, ফ্রাইড রাইস। তো আমরা এখানে দেখছি যে আমরা যে হায়ারার্কিটা দেখছি এখানে, এই হায়ারার্কিটা সম্পূর্ণরূপে প্যানোরামা অ্যাপের জন্য পারফেক্ট। এবং আমরা যদি এটা প্যানোরামা অ্যাপ দিয়ে করি তাহলে আমাদের এই ক্যাটাগরির আন্ডারে সাব ক্যাটাগরি এবং স্পেসিফিক কন্টেন্টগুলো দেখানো অনেক সহজ হয়। তো আমরা এখন যেটা করি, আমরা একটা বেসিক প্যানোরামা অ্যাপ্লিকেশন ওপেন করি আমাদের ভিজুয়াল স্টুডিওতে যে আমরা যদি নিউতে আমরা এখন যেটা করতে পারি, সরি আমি প্রজেক্টটা এখনো ডিবাগিং মোডে আছে, আমি একটি নতুন বেসিক প্যানোরামা অ্যাপ করতে হলে আমাকে আবার ফাইল মেনুতে যে নিউতে যে প্রজেক্টে ক্লিক করতে হবে। এখানে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজ ফোন প্যানোরামা অ্যাপ। আমাদের যেখানে আমরা প্রথমবার সিলেক্ট করেছিলাম উইন্ডোজ ফোন অ্যাপ, এখন আমরা সেটা সিলেক্ট করছি উইন্ডোজ ফোন প্যানোরামা অ্যাপ। এই উইন্ডোজ ফোন প্যানোরামা অ্যাপটা আমরা সিলেক্ট করি, ওকে দিই, এবং এখান থেকে আবার আমরা আগের মতোই উইন্ডোজ ফোন 8-এর জন্য যেহেতু আমরা কাজটা করছি, সো আমরা উইন্ডোজ ফোন 8 সিলেক্ট করে দিব। তো উইন্ডোজ ফোন 8 সিলেক্ট করলেই এই যে একটি বেসিক প্যানোরামা অ্যাপ ক্রিয়েট হচ্ছে দেখতে পাচ্ছি আমরা। আপনাদের সুবিধার জন্য আমি আবার ফন্ট সাইজটা বড় করে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জামল ডিজাইনারে একটি প্যানোরামা অ্যাপ চলে এসেছে। এখন আমরা একবার রান করে দেখি যে আসলে বেসিক প্যানোরামা অ্যাপটা কেমন হয়। আমাদের ইমুলেটরে রান হচ্ছে প্যানোরামা অ্যাপটা। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্যানোরামা অ্যাপ, আমরা এটাকে স্লাইড করে করে দেখতে পাচ্ছি এখানে 3টা আইটেম আছে এবং বিভিন্ন ধরনের এদের আন্ডারে কন্টেন্ট আছে, যেটা আপনাদেরকে বলেছিলাম আমি যে প্যানোরামা অ্যাপের একটি ক্যাটাগরির আন্ডারে একাধিক সাব ক্যাটাগরি এবং স্পেসিফিক কিছু কন্টেন্ট থাকে। তো এখন আমরা যেটা করব যে এই আমরা এখানে দেখতে পাচ্ছি প্যানোরামা অ্যাপে যে 3টি আইটেম ক্রিয়েট করা আছে। এখন আমরা আরেকটি নতুন আইটেম এখানে ক্রিয়েট করব। তো সেটা করার জন্য আমাদের যেখানে যেতে হবে যে আমাদের যে প্যানোরামার যে ইটা আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্যানোরামা টাইটেল, এটার ভিতরে এখানে প্যানোরামার জন্য একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সোর্স দেওয়া আছে, ইমেজ দেওয়া আছে, এবং এর নিচে আমরা দেখতে পাচ্ছি যে প্যানোরামা আর ফার্স্ট আইটেম, সেকেন্ড আইটেম ডিক্লেয়ার করা আছে। তো আমরা এখানে একটি নতুন একটা আইটেম
ডিক্লেয়ার করব। আমাদের আইটেমটা ধরা যাক 4, তাহলে আমরা একটা নতুন প্যানোরামা আইটেম ক্রিয়েট করছি। আমাদের প্যানোরামাটার আইটেম, এটার একটি হেডার অবশ্যই আমাদেরকে সিলেক্ট করতে হবে। আমরা হেডারটা দিচ্ছি 4th আইটেম। এটা হচ্ছে আমাদের প্যানোরামা অ্যাপ। আমরা এখন যেটা করব যে সরি, এখানে প্যানোরামা আইটেম আমরা 4 অ্যাড করছি আমাদের প্রজেক্টে। এখানে আমরা এখন রান করে দেখব যে আমাদের 4th আইটেমটি কি অ্যাড হয়েছে কিনা। তো আমরা রান করছি আমাদের 4th আইটেমটি, দেখা যাক যে আমাদের ইমুলেটরে সেটি দেখায় কিনা। তো আমরা এখানে দেখেছিলাম আগের বার যে ফার্স্ট আইটেম, সেকেন্ড আইটেম, থার্ড আইটেম, এবং হ্যাঁ দেখা যাচ্ছে যে আমাদের চতুর্থ আইটেমটি সাকসেসফুলি অ্যাড করা হয়ে গেছে এখানে। এখন আমরা যেটা করব যে এই 4th আইটেমের আন্ডারে আমরা কিছু কন্টেন্ট অ্যাড করব। সে আমরা একটা টেক্সট ব্লক অ্যাড করব আমাদের এই 4th আইটেমে। তো আমরা এটার জন্য যেটা করতে পারি যে আমরা যেখানে 4th আইটেমটা আমাদের যেখানে আছে সেখানে আমরা একটা নিউ গ্রিড নিলাম। আমরা এখন একটা স্ট্যাক প্যানেল ডিক্লেয়ার করব। স্ট্যাক প্যানেলের ভিতর আমাদের কন্টেন্টগুলো স্ট্যাকের মতো করে সাজানো থাকে। তো আমরা একটা স্ট্যাক প্যানেল ডিক্লেয়ার করি। স্ট্যাক প্যানেলের ভিতর আমরা এখন আমাদের একটা টেক্সট ব্লক ডিক্লেয়ার করব। টেক্সট ব্লকটির নাম আমরা দিই স্যাম্পল টেক্সট ব্লক। স্যাম্পল টেক্সট ব্লক, এখানে আমরা এখন স্যাম্পল টেক্সট ব্লকের ভিতর আমরা এখন যেটা করব যে আমরা এখানকার যে টেক্সটটা আর কি, যে টেক্সটটা আমরা আমাদের টেক্সট ব্লকের ভিতর শো করছি সেই টেক্সটটা লিখব। আমরা ধরা যাক আমরা এরকম একটা কাজ করতে পারি যে আমরা লিখি দিস ইজ দ্য বডি অফ দ্য অ্যাপ্লিকেশন। আমরা টেক্সটটি অ্যাড করলাম। আমরা দেখতে পাচ্ছি আমরা চাইলে যদি আমাদের কাছে মনে হয় যে ফন্টটা খুব ছোট তাহলে আমরা এখানে ফন্ট সাইজ লিখে ফন্টটাকে একটু বড় করে দিতে পারি। সে 30, আমরা আমাদের ফন্ট সাইজটাকে 30 করে দিলাম। তো এখন আমরা রান করে দেখি যে আমাদের প্যানোরামা অ্যাপের ভিতর এই কন্টেন্টটি অ্যাড হয়েছে কিনা। তো আমরা আমাদের ফোনে ইমুলেটরে রান করছি এটি। এখানে আমরা আবার যে দেখি যে 4th আইটেমে, এবং আমরা দেখতে পাচ্ছি যে 4th আইটেমে আমাদের বডিটি আমাদের যে আমরা যে টেক্সটটি দিয়েছিলাম সেটি খুব সাকসেসফুলি এসেছে। বাট এখানে দেখা যাচ্ছে যে যেহেতু আমাদের টেক্সটটা মানে ফন্ট সাইজটা হয়তো বা একটু বড় হয়ে যাতে আমাদের এটা বের হয়ে গেছে। তো আমরা এখানে ফন্ট সাইজটা ছোট করে দিতে পারি, তাহলে আমাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে। এখন আমরা আরেকবার রান করে দেখতে পারি হয়তো যে আমাদের এইটি প্রবলেমটি সলভ হয়ে গেছে। তো আমরা দেখলাম যে আমাদের প্যানোরামা অ্যাপে খুব ইজিলি আমরা 4th আইটেমটা অ্যাড করে দিতে পেরেছি। দিস ইজ দ্য বডি অফ দ্য অ্যাপ্লিকেশন। আপনারা দেখতে পাচ্ছেন যে তাহলে আমরা এতক্ষণ দেখলাম যে কিভাবে একটা বেসিক প্যানোরামা অ্যাপ ক্রিয়েট করতে হয়। সেই বেসিক প্যানোরামা অ্যাপে কিভাবে আমরা কন্টেন্ট অ্যাড করব সেটাও আমরা দেখলাম। তো এখন আমরা বলেছিলাম আগে যে আমরা পিভট অ্যাপ নিয়ে এখন কথা বলবো, যে পিভট অ্যাপটা আমরা কখন ইউজ করি। অ্যাকচুয়ালি আমরা যখন আমরা ধরা যাক আমরা একটা টু ডু লিস্ট ক্রিয়েট করব। তো টু ডু লিস্ট ক্রিয়েট করার জন্য আমরা টু ডু লিস্টে সচরাচর থাকে যে অফিস ওয়ার্ক, হোমওয়ার্ক, হবিস, এরকম একটা ব্যাপার থাকে। তো এইখানে আমরা যদি দেখি যে আমাদের কি ওরকম ক্যাটাগরির আন্ডারে সাব ক্যাটাগরি বা ওরকম কিছু ক্রিয়েট করার তেমন দরকার হচ্ছে না। সো আমরা এখানে ইজিলি যেটা করতে পারি যে এখানে এটার আর্কিটেকচারটা কিন্তু আমাদের প্যানোরামা অ্যাপের সাথে যাচ্ছে না। সো আমরা যেটা করতে পারি যে আমরা এখানে পিভট অ্যাপ ইউজ করে খুব ইজিলি এই জিনিসটা, এই আর্কিটেকচার ফলো করে এই কাজটা করতে পারি। আমরা যদি পিভট ইউজ করি তাহলে দেখা যাবে যে আমরা এই অ্যাপ্লিকেশনটা পিভট অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব ইজিলি করতে পারি। তো আমরা যেটা করব যে আমরা এখন একটা বেসিক তাহলে পিভট অ্যাপ্লিকেশন দেখে নিই, যাতে আমরা ইজিলি মানে বুঝতে পারি যে আসলে পিভট অ্যাপ্লিকেশনটা কি। আমরা আবার আগের মতোই ফাইলে যে নিউতে যে প্রজেক্ট ক্লিক করব।
আমরা এখানে দেখতে পাচ্ছি যে আগের বারে আমরা উইন্ডোজ ফোন প্যানোরামা অ্যাপ সিলেক্ট করেছিলাম, ঠিক একইভাবে আমরা নিচে এখন যদি যাই আমরা দেখতে পাবো যে ওখানে দেওয়া আছে উইন্ডোজ ফোন পিভট অ্যাপ। আমরা এখন যেটা করতে পারি যে উইন্ডোজ ফোন পিভট অ্যাপটা সিলেক্ট করতে পারি এবং উইন্ডোজ ফোন পিভট অ্যাপ সিলেক্ট করে ওকে দিলেই আমাদের উইন্ডোজ ফোন পিভট অ্যাপ ক্রিয়েট হয়ে যাবে। আমরা আগের বারের মতো এবারও উইন্ডোজ ফোন ওএস 8.0 সিলেক্ট করব। আমাদের পিভট অ্যাপটি ক্রিয়েট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমরা প্রথমে আমাদের ইমুলেটরে রান করে দেখি যে পিভট অ্যাপটা অ্যাকচুয়ালি কীরকম হয়। পিভট অ্যাপটা এখানে আমরা আমাদের স্যাম্পল পিভট অ্যাপটা দেখতে পাচ্ছি। এখানে ফার্স্ট এবং সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি ফার্স্টের ভিতর কিছু কন্টেন্ট দেওয়া আছে, অর্থাৎ প্যানোরামা অ্যাপ থেকে অনেকখানি ডিফারেন্ট হচ্ছে এই পিভট অ্যাপ। অনেক দিকে মিলও আছে, বাট অনেক পার্থক্য আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা এখন যেটা ক্রিয়েট করবো যে আমরা দেখতে পাচ্ছি যে দুটো পিভট আইটেম অ্যাড করা আছে। তো আমরা এই পিভট অ্যাপটির জন্য একইভাবে নতুন একটি পিভট আইটেম অ্যাড করব। হ্যাঁ, তো আমরা আবার যেখানে যাব, আমরা আপনাদের সুবিধার জন্য আমি আবার ফন্ট সাইজটা একটু বড় করে দিচ্ছি এবং এখানে আমরা এখন তাহলে কিভাবে একটি নতুন একটি মানে পিভট আইটেম আমরা অ্যাড করা শিখবো, যে কিভাবে খুব ইজিলি নতুন একটা পিভট আইটেম অ্যাড করা যায়। তো আমরা আগের মতোই আমাদের যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে পিভট কন্ট্রোল সেটা আমরা দেখতে পাচ্ছি। সেখানে পিভট কন্ট্রোলের ভিতর দুটো আইটেম অলরেডি করা আছে, একটা পিভট আইটেম ফার্স্ট এটা এবং পিভট আইটেম আমরা এখানে দেখতে পাচ্ছি সেকেন্ড। তো আমরা এর নিচে আরেকটা পিভট আইটেম ক্রিয়েট করি, যেটা হচ্ছে আমরা নাম দিব হচ্ছে পিভট আইটেম 3। তো আমরা এটার কাজটা করি। পিভট আইটেম আমাদের অবশ্যই একটা হেডার দেওয়া থাকবে, অর্থাৎ আমাদের আইটেমটার নামটা কি হবে সেটা এখানে ডিক্লেয়ার করা থাকবে। আমরা যেহেতু দুটো ফার্স্ট আর সেকেন্ড দেওয়া আছে, তো আমরা এটাকে থার্ড লিখলাম, থার্ড ডিক্লেয়ার করলাম। একইভাবে এখন আমরা আগে আমরা একবার রান করে দেখি যে আমাদের থার্ড পিভট আইটেমটা কি সাকসেসফুলি ইনক্লুড হয়েছে কিনা আমাদের প্রজেক্টে। আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড, অর্থাৎ আমাদের থার্ড পিভট আইটেমটি সাকসেসফুলি ইনক্লুড হয়েছে আমাদের প্রজেক্টে। তাহলে আমরা এখন যেটা করি যে আমরা এই পিভট আইটেমটার ভিতর একটি নতুন করে একটা টেক্সট ব্লক অ্যাড করার চেষ্টা করি। আমরা এখানে পিভট আইটেমের ভিতরে একটি নতুন গ্রিড নিই। গ্রিড আন্ডারে আমরা আরেকটা স্ট্যাক প্যানেল নিচ্ছি। আমরা আগেও বলেছিলাম যে স্ট্যাক প্যানেলটা আমরা কেন ইউজ করি। আমরা স্ট্যাক প্যানেলটা অ্যাকচুয়ালি ইউজ করি, স্ট্যাক প্যানেলের ভিতর আমাদের কন্টেন্টগুলো স্ট্যাকের মতো সাজানো থাকে। তো আমরা এখন স্ট্যাক প্যানেলের ভিতর আমরা একটা টেক্সট ব্লক নিব। টেক্সট ব্লক নিলাম, টেক্সট ব্লক নিয়ে আমরা সেটার একটি নাম দিই। আমরা নামটা দিই পিভট স্যাম্পল টেক্সট। এরপরে আমরা যেই টেক্সটটা ওই আইটেমটার ভিতরে এন্টার করতে চাচ্ছি সেই টেক্সটটা লিখি। আগের বারের মতো আমরা লিখি দিস ইজ দ্য বডি অফ আওয়ার থার্ড আইটেম। তো এখানে আমি আবার আগের বারের মতো ওই টেক্সটটি অ্যাড করলাম। আমাদের টেক্সটটা অ্যাড করা হয়ে গেছে। এখন আমরা রান করে দেখব যে আমাদের পিভট আইটেমের আন্ডারে আমাদের ডিজায়ার টেক্সট ব্লকটি ইনক্লুড হয়েছে কিনা। তো আমরা আমাদের অ্যাপ্লিকেশনটি রান করি আবার আমাদের ইমুলেটরে। আমরা আমাদের থার্ড ইসে যে দেখি যে দিস ইজ দ্য বডি অফ আওয়ার থার্ড আইটেম, অর্থাৎ সাকসেসফুলি পিভট আইটেমটা ইনক্লুড হয়েছে। তো এইখান থেকে আমরা যে দেখতে পেলাম যে আমরা আমাদের অ্যাপ্লিকেশন উইন্ডোজ ফোন অ্যাপ্লিকেশন মানে বিল্ড করা ভিজুয়াল স্টুডিওতে উইন্ডোজ ফোন কীভাবে বেসিক তিনটা অ্যাপ্লিকেশন দেখলাম আমরা, পোর্ট্রেট অ্যাপ, তারপর প্যানোরামা অ্যাপ এবং পিভট অ্যাপ। এখন অনেকের একটা মিসকনসেপশন থেকে যায় যে এরকম যে অনেকেই মনে করেন যে একটা লেআউট থেকে মানে একটা লেআউটের ভিতর অন্য ধরনের কোনো লেআউট এন্টার করা যায় না বা অন্য ধরনের কোনো লেআউট নিয়ে কাজ করা যায় না। অর্থাৎ আমরা যদি ধরা যাক আমরা যদি পোর্ট্রেট অ্যাপ নিয়ে কাজ করি বা প্যানোরামা অ্যাপ নিয়ে কাজ করি, তাহলে অনেকেই মনে করে থাকেন যে প্যানোরামা অ্যাপ নিয়ে কাজ করলে
প্যানোরামা অ্যাপের ভিতর পিভট অ্যাপের প্যানোরামা অ্যাপের আন্ডারে কোনো পিভট অ্যাপের লেআউট বা প্যানোরামা অ্যাপের ভিতর কোনো পিভট পেজ অ্যাড করা যাবে না। এটা আসলে সম্পূর্ণ ভুল কথা, কারণ হচ্ছে গিয়ে আমরা আমাদের অ্যাপ্লিকেশনের চাহিদা অনুযায়ী আমরা একটা লেআউটের ভিতর আমাদের চাহিদা অনুযায়ী যে কোনো লেআউট আমরা ইমপ্লিমেন্ট করতে পারি খুব ইজিলি। তো এই ছিল বেসিক উইন্ডোজ ফোন অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের কিছু বেসিক কনসেপ্ট। আপনাদের এতক্ষণ আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি কিভাবে উইন্ডোজ ফোন অ্যাপ্লিকেশনের বেসিক পোর্ট্রেট অ্যাপ ক্রিয়েট করা যায়, কিভাবে বেসিক উইন্ডোজ ফোন অ্যাপ্লিকেশনের প্যানোরামা অ্যাপ এবং পিভট অ্যাপ ক্রিয়েট করা যায়, এবং পিভট আইটেম কিভাবে, নতুন একটা পিভট আইটেম কিভাবে ক্রিয়েট করা যায়, এবং সেই পিভট আইটেমের আন্ডারে কিভাবে টেক্সট ব্লক বা কন্টেন্ট, নতুন একটা কন্টেন্ট অ্যাড করা যায়। তো আমি আপনাদেরকে মোটামুটি এই টপিকগুলো নিয়ে কথা বলার জন্য প্রিপারেশন নিয়েছিলাম। আমি এখানে আরেকটা ব্যাপার বলে রাখা যেটা দরকার, যে আমরা খুব ইজিলি দেখা যাচ্ছে যে ভিজুয়াল স্টুডিওর মাধ্যমে খুব ইজিলি আমরা উইন্ডোজ ফোন অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারছি। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার কথা মনোযোগ দিয়ে শোনার জন্য। অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার প্রেজেন্টেশন শেষ করছি।